আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব তরমুজের পুডিং, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 500 গ্রামের মতো তরমুজ কিউব করে কেটে নিয়েছি এবং বীজগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আমি এগুলো ব্লেন্ড করে নিব। বীজটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তো আমি এখানে ব্লেন্ডারের জারে সবগুলো তরমুজ নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তো দেখুন, ব্লেন্ড করে ফেলেছি, একদম জুস করে নিয়েছি। এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। আমি এখানে একটা প্যান বসিয়েছি। তো তরমুজের জুসটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, আর যদি মিষ্টি না খান একেবারে স্কিপ করতে পারেন। তো আমি কিন্তু চুলার জালটা জ্বালানোই আছে, একটু অনবরত নেড়ে নিচ্ছি। তো একটু বলক চলে আসলে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সামান্য পানি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারের লিকুইডটা দলা পাকিয়ে যাবে। তো কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে আগার আগার পাউডার বা জেলোটিনও ব্যবহার করতে পারেন। নাড়তে নাড়তে একদম যখন ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে, মানে লিকুইডটা রেডি হয়ে গেছে পুডিংয়ের জন্য। আমি এখানে একটা পুডিংয়ের বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আমি একটি সিলিকন দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ঘিটা দিলে খুব দ্রুত এটা সার্ভ করার সময় পুডিংটা খুলে আসবে, এজন্য চারপাশটা একটু ঘি ব্রাশ করে নিচ্ছি ভালো করে। তো আমার ব্রাশ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তরমুজের লিকুইডটা ঢেলে নিচ্ছি। একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পুরো ঠান্ডা হয়ে যাবে তখন এটা ফ্রিজের নর্মাল চেম্বারে আমি সারা রাতের জন্য রেখে দিব। তো ফিরে এসেছি, দেখুন একদম জমে গেছে। পুডিংয়ের বাটিটা উল্টো করলেও পড়ছে না, তো বুঝতে হবে একদম হয়ে গেছে। তো চারপাশটা আমি একটি চাকুর সাহায্যে একটু আলগা করে নিচ্ছি। এভাবে আলগা করে নিলে এটা খুলে আসতে একটু সুবিধা হবে। তো আমি একটি হাফ প্লেটে পুডিংটা নিয়ে নিচ্ছি। দেখুন একদম জমে সুন্দর খুলে এসেছে। তো আমি একটি চাকুর সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। অনেক সময় দেখবেন বাজার থেকে তরমুজ কিনে আনার পর একেবারে পানসে হয়। তো ওই পানসে তরমুজটা ফেলে না দিয়ে আপনারা চাইলে এভাবে বাসায় পুডিং তৈরি করে খেতে পারেন। তো আমার পুডিংটা একদম তৈরি হয়ে গেছে। তো এভাবে পরিবারের সবার জন্য পিস পিস করে সার্ভ করে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।